আজকে কিন্তু রেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম বরের সাথে। তো কোথায় যাব তোমাদের অবশ্যই আমি জানাবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল আঁখি বাড়ুই। তো দেখো আমি কিন্তু প্রথমেই চলে এসেছি নকশালবাড়ি বাজারে। তো তোমরা কিন্তু যারা যারা নকশালবাড়িতে থাকো তারা কিন্তু মার্কেটটা চেনো। তো আমি কিন্তু নকশালবাড়ি বাজারে চলে এসেছি কিছু কেনাকাটা করতে। দেখো বর কিন্তু আগেই নিয়ে নিচ্ছে একটু কলা। তো কলা লাগবে তাই কিন্তু ও দাম দর করছে কি নিবে কি নিবে না, কত অনেকগুলো কলা যেহেতু লাগবে তাই একটু দাম দর করছে। আর আমি কিন্তু এদিকে এই মাছগুলোর ছবি তুলছিলাম। তো দেখো এই মাছগুলোকে কিন্তু বলে হচ্ছে শুঁটকি মাছ। এগুলো কিন্তু অনেকে ভালো পায়, আবার কেউ কেউ ভালো পায় না গন্ধের জন্য, যদিও অনেকটা গন্ধ তাই। তো দেখো ওর কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা চলে যাব একটু সবজি বাজারে। তো সবজি বাজার লাগবে তাই ও আগেও করেছে, কিন্তু এইগুলো ছাড়া পড়েছিল তাই কিন্তু ও নিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। তো তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি যেখানে যাব। আসলে আমরা যাব আজকে ওর দিদি বাড়ি, কারণ ওর দিদি বাড়িতে গৃহপ্রবেশ পরের দিন। তো পরের দিন সকাল সকালই লাগবে, তাই যদিও পরের দিন যায় তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমরা ভাবলাম দুজনেই আগে এই জিনিসগুলো পৌঁছে দিই, তারপরে আমরা ধীরে সুস্থে দিদি বাড়ি চলে যাব সকাল সকাল রেডি হয়ে। তো দেখো আমরা কিন্তু এক বস্তা নিয়ে নিয়েছি, এক বস্তা না আরও অনেকগুলো আছে, আমার সামনেও অনেকগুলো আছে সবজি, অনেক বাজার। আর বাইকে উঠলে অনেক হাওয়া আর চোখের মধ্যে অনেক ধুলো লাগে, তাই আমি কিন্তু এটা চশমা পরেছি। এটা কিন্তু আমার পাওয়ারওয়ালা চশমা, কারণ চোখে একটু প্রবলেম তাই আমি চশমা পরি। তো সবসময় পরি না, একটু কোনো সময় পরি। তো দেখো বর কিন্তু বলল এখন হেলমেট পরতে হবে, হেলমেট পরে নাও। তো আমি কিন্তু হেলমেট পরলাম। আর বিকেলবেলা ওয়েদার এত সুন্দর লাগছে, হাইওয়ের মানে ব্রিজটার মধ্যে সব লাইট জ্বলছে। তো দেখো আমরা কিন্তু চলে গেছি, পৌঁছে গেলাম শিব মন্দিরে। তো দিদি হচ্ছে শিব মন্দিরেই বাড়ি করেছে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি বাড়ির সামনে। তো দেখো দিদি এই যে এই বাড়িটা বানিয়েছে, তো ও কিন্তু সব বাইক থেকে সব আনলোড করছে। তো কি কি মানে সবজি অনেক, তো তাই অনেকগুলো সবজি নিয়ে এসেছে তাই ও নামাচ্ছে। তারপরে কিন্তু দেখো ও দিদি বাড়ি এসে মানে নিজে খুব মজাতে আগে আগে চলে গেছে, আমাকে মানে সব সবজি কি কি সব কিছু আমাকে রেখে ও চলে গেছে। তো তারপরে আমিও চলে গেলাম ভেতরে, একটু দেখলাম বাইকে এসে একদম চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু এখন উপরে চলে যাচ্ছি। উপরে গিয়ে আমি পরে দেখি যে আমার ফোনটা তো উল্টো হয়েছিল, আমি ভালো করে করিনি। আর এখানে হচ্ছে জামাইবাবু ওরা কথা বলছিল ঘরের মধ্যে, আমি বুঝতেই পারিনি যে আমার ফোনটা উল্টো হয়ে আছে। তো পরে আমি দেখেছি, তো কি করব এটাই দিলাম। আর দিদি এখানে কিন্তু ঘর ঝাড় দিচ্ছিল, মানে সিঁড়িগুলো। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি। তো আমরা হেলমেট বাইরে রেখেছি, সেটাই দিদিকে বলছিলাম যে কিছু হবে না তো। তো দিদি বলল কিছুই হবে না, চলে আয়। তো আমরা কিন্তু ভেতরে চলে গেলাম। ওদিকে দিদি কিন্তু ঝাড় দিচ্ছে, কারণ কালকে অনেক কাজ করতে হবে। তো জামাইবাবু কিন্তু আমাকে উপর থেকে ডাকছিল যে আসো উপরে আসো। তো আমি চলে গেলাম। দেখো এখানে কিন্তু ভাগ্নির সাথেও একটু আমি ফটো তুলে নিলাম। ওরাও আগের দিনই চলে এসেছে বাড়িতে, কারণ পরের দিন ওরা থাকে অ্যাকচুয়ালি জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি থেকে ওরা এখানে শিব মন্দিরে বাড়ি বানিয়েছে। তো দেখো এখানে কিন্তু পরের দিনের আয়োজনের জন্য সব সবজি সব কিছু জিনিসপত্র এখানে এই ঘরের মধ্যে রেখে দিয়েছে। আমি আবার একটু ডাল ডাল ভিজিয়ে দিলাম, দিদি বলল, কারণ পরের দিন সুবিধা হবে। তারপরে এখানে হচ্ছে এই রুমটার মধ্যে যারা গেস্ট আসবে তারা কিন্তু এই রুমে খাওয়া দাওয়া করবে, তাই একটু ভাবলাম দিদিকে একটু আগিয়ে দিই, টেবিল চেয়ারগুলো সাজানো হয়ে গেলে আমরা কিন্তু বাড়ি চলে যাব, কারণ কাল সকালে আবার আসতে হবে। তাই কিন্তু আজকের ভিডিও এতটুকুই। সবাইকে টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসবে।